আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওকে। তো চলুন শুরু করা যাক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্য বলা হয়েছে যে ইটসেতে আমরা যারা কাজ করতে চাই বা কাজ করতে আগ্রহী বা ইতিপূর্বে যারা কাজ করে তারা অনেকগুলো বিষয় জানে না। সেটা হলো যে একটা নিশ কিভাবে সিলেকশন করতে হয়। নিশ বলতে বোঝায় একটা ক্যাটেগরি, হ্যাঁ? ক্যাটেগরিটা ২ ধরনের ক্যাটেগরি আছে। একটা হলো বড় ক্যাটেগরি, একটা ছোট ক্যাটেগরি। যেটা বড়টাকে বলা হয় আপনার হলো আ ওটাকে বলা হয় মাইক্রো ক্যাটেগরি বলা হয়। আর যেটা স্পেসিফিক ছোট ওটাকে বলা হয় আপনার ন্যারো ক্যাটেগরি অথবা স্মল ক্যাটেগরি অথবা সাব নিশ ক্যাটেগরি, ঠিক আছে? অথবা মাইক্রো ক্যাটেগরি বলা হয়। সো যারা ১ম পর্যায়ে ইটসেতে কাজ শুরু করবে অথবা ২ থেকে ৩ মাস হইছে, একটা স্টেজ চলে গেছে ২ থেকে ৩ মাস। তো এদের ক্ষেত্রে তারা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে? তো আজকে সেটা নিয়ে কথা বলবো এবং তারা কিভাবে উইনিং প্রোডাক্ট গুলো সিলেকশন করবে এবং এই যে এবং তারা এক ক্লিকে কিভাবে উইনিং প্রোডাক্ট গুলো খুঁজে পাবে একটা টুলস এর মাধ্যমে, ফ্রি টুলস এর মাধ্যমে সেটাও দেখাবো এবং কিভাবে বাই ডিফল্ট অবস্থায় সার্চ করে আপনার ইটসে থেকে আপনার উইনিং প্রোডাক্ট গুলো খুঁজে বের করা যায় এবং কোন ক্যাটেগরিকে ফলো করে, কোন অ্যালগরিদম ফলো করে সেটাকে ভালো অবস্থায় নিয়ে আসা যায় এবং ভালো সেল পাওয়া যায়, এটা নিয়ে কথা বলবো। তো এই যে আমার যে ইয়াটা দেখতেছেন রিসোর্স শিটটা ডগ টি-শার্ট ডিজাইন উইনিং নিশ। তো যারাই ডগ টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই যে শিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটা সম্পূর্ণ প্রিমিয়াম লেভেলের একটা শিট। আমি তাদেরকে দেব যারা গ্রুপের মধ্যে শেয়ার করবে, যারা লাইক কমেন্ট করবে, যারা কমেন্ট করবে তাদেরকে এটা আমি ইনশাআল্লাহ ফ্রি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাদেরকে আমি ফ্রি দেব যদি তারা সঠিক প্রমাণ দিতে পারে যে তারা আমাদের ভিডিওটা দেখছে সম্পূর্ণরূপে। আচ্ছা। সো এখানে দেখেন একটা বিষয় বর্তমানে আজকে যেটা নিয়ে আমি কথা বলব সেটা হলো ডগ টি-শার্ট ডিজাইন উইনিং নিশ, হ্যাঁ? এখন ডগ টি-শার্ট নিয়ে যখন আপনি এখানে ধরেন এইখান থেকে আমি এটা ক্লিক করলাম ডগ টি-শার্ট ডিজাইন। এইটা লেখা আপনি যখন কপি করলেন, কপি করে আপনি ধরেন চলে গেলেন আপনি আমি চলে গেলাম কোথায় চলে গেলাম? আমি চলে গেলাম আপনার ইটসেতে যাওয়ার পর এখানে দেখেন এই যে ডগ টি-শার্ট ডিজাইন এখানে লেখার পর একটা স্পেস দিলাম। তো এখন বাই ডিফল্ট অবস্থায় কিন্তু আমার সামনে শো করবে এবং এখানে দেখেন কি পরিমাণ লিস্টিং এখানে আছে। ১০০ দ্য নাম্বার অফ কম্পিটিং লিস্টিং ফর দ্য কিওয়ার্ড অন দ্য ইটসে তলে ১৬৪ টা লিস্টিং করা আছে এবং এখানে দেখে কম্প্রিহেনসিভ রেটিং ফর দ্য ০ থেকে ১০০ তার মানে এইটার জন্য ৫০ তার একটা মার্ক দিয়ে রাখছে। এখন এইটা ধরেন আপনি বুঝলেন না। তাহলে আপনি কি করবেন? এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার সামনে হিউজ পরিমাণে আ নিশ চলে আসছে। অনেক ক্যাটেগরি চলে আসছে। হাজার, হাজার, লক্ষ, লক্ষ। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এই ক্যাটেগরি এই যে কিওয়ার্ডটা আমি দিলাম এটা নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। কেন? অলরেডি যারা আছে তারা খুব ভালো অবস্থায় আছে। তো কি করতে হবে এখন? সো সেটাই দেখাবো। এখানে দেখেন এখানে দেখাচ্ছে ১,০০০ প্লাস আইটেম উইথ অ্যাড বাট এখানে অলমোস্ট যেটা দেখায় সেটা হলো ১০,০০০ এর উপরে দেখায়। ১০,০০০, ১,০০,০০০, ২০,০০০, ৩০,০০০, ১০,০০,০০০, ৫,০০,০০০ হিউজ পরিমাণে বাট বাই ডিফল্ট অবস্থা তারা ১,০০০ প্লাস দেখায় এবং ১ম পেজে যারা থাকবে তারাই বেশি সেল পায়। ১ম পেজে যারা থাকে তারাই বেশি সেল পায় এবং ১ম পেজে অলমোস্ট ১৬ গুণ ৪, ৪৬৪ টা দেখায়। ঠিক আছে? এখন ধরেন এই যে একটা ব্রড ক্যাটেগরি, এই ক্যাটেগরিতে আপনি কাজ করলে কোনো ভালো রেজাল্ট পাবেন না। তো তার মানে অলরেডি যারা এখানে আছে দেখেন ডিজিটাল ডাউনলোড এখানে কিন্তু সবাই কি দেখা যাচ্ছে ডিজিটাল ডাউনলোডে এখানে কাজ করতেছে। তার মানে অলরেডি তারা ভালো করতেছে। বাট এখন আপনি যদি তাদের চাইতে ভালো কোনো সার্ভিস না দেন তাহলে আপনি কি ঝরে পড়বেন। এখন আমি একটু বলি যে এই নিশ নিয়ে কেন কাজ করবেন সেটা হলো মার্কেট ভ্যালুটা কেমন? এই যে নিশটা নিয়ে যে কাজ করবেন এইটার আপনারা দয়া করে স্কিপ করবেন না, কিছু বুঝতে পারবেন না ভাই। কেন আমি ফ্রিতে যেতে চেষ্টা করতেছি। যদি আমাদের প্রিমিয়াম কোর্স চলতেছে যেটা অনেক হাই ডিমান্ডেবল একটা কোর্স আমাদের ফার্স্ট যে মেন্টরিং ব্যাচটা। আচ্ছা, সো মার্কেট ভ্যালু রাইট নাও বর্তমানে মার্কেট ভ্যালু কত? এই যে আমি যে ডগ টি-শার্ট নিয়ে কাজ করব এটা ম্যাট্রিক্স দেখেন, এস্টিমেট দেখেন। টোটাল এসবিজি রেভিনিউ ইটসেতে যে এসবিজি ফাইলগুলো সেল করে তার 25 মিলিয়ন বর্তমানে এখন অবধি। বাট এখন অবধি আরো বেশি বাড়বে। প্রায় ৩০ মিলিয়ন চলে যাবে। কারণ ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী সেলস সামুরাই, মেগা ডিজিটাল মার্কেট এজেন্সি। পেইড মার্চেন্ডাইজ লিস্টিং এর জন্য 2 প্লাস মিলিয়ন। আপনি চিন্তা করতে পারছেন। এবার সবচেয়ে বড় কথা যারা পেইড ডাউনলোড শপ যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত শপের মধ্যে আপনার ধরেন শুধু পেট রিলেটেড প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট। তো বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, বিভিন্ন ধরনের গেম আপনার বিভিন্ন ধরনের আপনার আ মেক্সিমাম ডিজাইনটাই হয় আর কিছু না। মেক্সিমাম ডিজাইনই হয়, স্টিকার হয় এগুলো, ট্যাটু হয়, আচ্ছা অ্যানিমি হয় এগুলো। এখন এই যে পেইড ডাউনলোড শপ এক্সাম্পল অর্থাৎ 8.5K কানাডিয়ান মান্থলি অর্থাৎ প্রতি মাসে যেহেতু আমি এটা কানাডা থেকে চালাচ্ছি তো আমি দেখাচ্ছি। সো প্রতি মাসে তারা অলমোস্ট $8,500 তার ইনকাম করতে পারবে যদি এটা এস্টিমেট একটা রেভিনিউ তারা দেখাইছে।
এটা রিসার্চ করার মাধ্যমে এবং ইন্ডিভিজুয়াল যারা সেলার পটেনশিয়াল রয়েছে তারা 5K থেকে 10K প্লাস প্রতি মাসে এবং প্রতি বছর তারা 60K থেকে 120K। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম এটা বর্তমানে হিউজ পরিমাণে ভ্যালু আছে এবং আপনারা জানেন আমেরিকা আপনার তারপর আমেরিকা হিউজ পরিমাণে মানুষরা আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করে, অর্থাৎ ওরা খুব বেশি পছন্দ করে, ডগকে খুব পছন্দ করে, জার্মান শিপার্ডকে পছন্দ করে, পুল বার্ডকে পছন্দ করে, মলটেসকে পছন্দ করে। তো এই সমস্ত কুকুরগুলো তারা খুব বেশি পছন্দ করে, যার কারণে ওরা ওদের সাথে থাকতেও পছন্দ করে। এই জন্য কেমন জানি ওরা ওদের সব কিছু পছন্দ করে, টি শার্টটা পছন্দ করে। তো এই জন্যই ওরা এখানে আসে যে কোন ধরনের টি শার্টগুলো আমার আমার কুকুরের সাথে মিলে কিনা। তো এইটা কিন্তু প্রতিনিয়ত বাড়বে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। এই মার্কেট ভ্যালু কখনো কমতেছে না, প্রতিনিয়ত বাড়তেছে। এখন এই যে আমি ধরেন আপনি যখন সার্চ করলেন, সার্চ করে আরো একটা আমি আপনাদেরকে দেখাই, একটা একটা কিওয়ার্ড টুলস আছে যে টুলসের মাধ্যমে এটা খুব সহজে বের করা যায়। তারপর আমি একটু দেখাচ্ছি, সেটা কম্পিটিটিভ লেভেল বাই লিস্টিং কাউন্ট। বলতেছে লিস্টিং ইন সার্চ এবং কম্পিটিটিভ লেভেল এন্ড হোয়াট ইট মেটার্স, অর্থাৎ লিস্টিং ইন সার্চ অর্থাৎ 0 থেকে 1000, 1000 থেকে 5000, 5 থেকে 15,000, 15,000 প্লাস। এখানে কম্পিটিশন লেভেল কত, অর্থাৎ লিস্টিং কয়টা করছে এটা আপনি দেখবেন। যে লিস্টিং যদি আপনি দেখেন যে 0 থেকে 1000, তার মানে এটা লো, তার মানে গেট অপরচুনিটি আছে যারা একবারে নতুন তাদের জন্য। তারপরে 1000 থেকে 5000 এটা একটা মিডিয়াম লেভেল, স্টিল গুড, ইউ ক্যান কম্পিট উইথ এসইও, তাদের সাথে আপনি এসইও করার মাধ্যমে তাদেরকে বিট করতে পারবেন। এবং 5000 থেকে 15000 এটা খুব কম্পিটিশন হাই, ডিফিকাল্ট আনলেস ইউ প্রোডাক্ট ইজ ইউনিক। যদি আপনার প্রোডাক্ট ইউনিক না হয়, যদি অলরেডি মার্কেটে যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন না। এরপরে 15000 প্লাস অর্থাৎ ভেরি হাই, এটা কিন্তু অনেক বেশি হাই। সো এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। এবং এটা কেন ওভার স্যাচুরেটেড এবং অ্যাভয়েড আনলেস ট্রেন্ডিং, যদি এটা ট্রেন্ডিং না হয় তাহলে এটা বাদ দিতে হবে। সো যেটা বুঝতে পারলাম যে যারা একবারে নতুন জিরো থেকে শুরু করছেন তাদের জন্য যেটা করতে হবে, যারা 0 থেকে 1000 লিস্টিং যে সমস্ত কিওয়ার্ডগুলো বা যে সমস্ত নিশগুলো প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোকে চুজ করে ইউনিকভাবে তৈরি করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা। সো আপনাকে আমি অ্যালগরিদমের জন্য একটা প্রোডাক্ট উইনিং কিভাবে সিলেকশন করতে হবে বা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে বা আপনি নতুন অবস্থা কিভাবে কাজ করবেন এইটা দেখানোর চেষ্টা করতেছি। সো স্কিপ করবেন না। এরপরে দেখেন একটা বিষয় এখানে, যে এখানে ওরা বলতেছে যে ফর টিপস ফর ডিজিটাল ডাউনলোড এইম ফর 3000 এর থেকে একটু কম, লিস্টিং ফর নিউ শপ। তো 3000 থেকে যদি কম হয় তাহলে ওই প্রোডাক্টটা খুব ভালো, যদি মানে ওই লিস্টিংটা আপনি নিয়ে কাজ করতে পারবেন, ওইরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আর 5000 থেকে 10000 যখন আপনি একটু একটা ভালো পর্যায়ে যাবেন, তখন 5000 10000 যে সমস্ত প্রোডাক্টগুলোর লিস্টিং করা আছে ওটা নিয়ে কাজ করবেন এবং এগুলো সেলসও বেশি। তার মানে যে প্রোডাক্টটার লিস্টিং বেশি সেটা সেল বেশি, যে প্রোডাক্টের লিস্টিং কম তার সেল কম। আচ্ছা, এরপরে এখানে একটা কথা বলছে যে হাউ টু চেক লিস্টিং কাউন্ট। আমি বলছিলাম যে ডিরেক্ট আপনি ইটসিতে যাবেন এবং ধরেন এখান থেকে এটা আমি কপি করলাম। হ্যাঁ, সাপোজ একটা আমি দেখাই, এটা কপি করবেন, কপি করার পরে এরপর আপনি দেখবেন সার্চ করলেন 1278 রেজাল্ট, দ্যাটস ইউর লিস্টিং কাউন্ট, ইউজ দ্য নাম্বার টু ডিসাইড ইফ ইটস এ নিশ ওর্থ ইন্টারিং। অর্থাৎ আপনাকে তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কাজ করবে কিনা। তো এখান থেকে ধরেন আপনি কোথায় চলে গেলেন, এই জায়গাতে চলে গেলেন। আমি বলছিলাম যে এখানে কিন্তু অটো সাজেশন দিবে, এই অটো সাজেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে গোল্ডেন রিট্রাইভার মম এসভিজি। এখন এখানে এটা আমি ক্লিক করার পর এখন আমার সামনে শো করবে যত ধরনের প্রোডাক্টগুলো আছে সবকিছু শো করবে এবং অ্যাড সহ শো করবে। ম্যাক্সিমাম এখানে দেখতেছেন ডাউনলোড 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 ডাউনলোড, সব কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট এবং এক একটা প্রোডাক্টের প্রাইস $2 থেকে $3, $4 এর মধ্যে। তার মানে 2 থেকে 5 এর মধ্যে কিন্তু এটা আপনার আছে। এখন এখান থেকে যদি আমি যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে আমি চুজ করি, ধরেন সাপোজ আমি একটা প্রোডাক্ট চুজ করলাম, এই যে এই প্রোডাক্টটা ধরেন আমি চুজ করলাম। হ্যাঁ, এই প্রোডাক্টটা চুজ করার পর এই প্রোডাক্টটা কি পরিমাণ ভ্যালু করতেছে বর্তমানে বা এই প্রোডাক্টটার চাহিদা কেমন, এইটা যদি আমি জানতে চাই তাহলে ছোট্ট একটা টুলস আছে, টুলটার নাম হলো অ্যাপ অলুরা.io। আপনারা গুগলে যাবেন, সার্চ করবেন অলুরা.io এক্সটেনশন, দেন এখান থেকে দেখেন এই যে আমি এটা কিন্তু ইনস্টল করে নিয়েছি। আপনি এখান থেকে পিন করে নেবেন, পিন করে নেওয়ার পর এরপরে আপনি এখান থেকে এখানে এটা ক্লিক করবেন। এটার মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করলে একটু সময় নেবে, এটা শো করবে। শো করলে আপনি দেখতে পারবেন এই প্রোডাক্টের A to Z সবকিছু দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কেমন কাজ করতেছে বা এই প্রোডাক্টটা নিয়ে আদৌ কাজ করা ঠিক হবে কিনা। যদি অলরেডি 1,60,000 61,000 প্লাস সেল এই স্টুডিওতে এই শপ থেকে আসছে, এই দেখেন শপের নাম এবং কি পরিমাণ রিভিউ দেখেন, এই যে স্টার দ্বারা বোঝাচ্ছে যে স্টার সেলার এবং তার সেল দেখেন। তার মানে আজ থেকে 3 থেকে 4 মিনিমাম 5 বছর আগে সে এই মার্কেট প্লেসে আসছে এবং তার একটা ভালো অবস্থা জেনারেট হয়েছে। এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি,
তো ক্লিক করলে আমি দেখতে পারবো এই লিস্টিংয়ের রিপোর্টটা দেখতে পারবো। এখান থেকে আমি যদি এটা সরাই দেই এটা, এরপর দেখেন এখান থেকে আমি নিচের দিকে যাব, আস্তে নিচের দিকে। এখান থেকে এই যে একটু দেখেন বিষয়টা, সেটা হলো যে এখান থেকে ওভারভিউ 12 মাসে কটা সেল হয়েছে তারা সেটা দেখাবে, এবং অল টাইমে কটা সেল হয়েছে সেটাও দেখাবে। ওকে, এখান থেকে আমি যে অল টাইমে ক্লিক করি আমি দেখতে পারতেছি এখান থেকে কিছু বিষয়। জাস্ট আমি দেখি আর কিছু দেখা যায় কিনা। এই যে দেখেন এখান থেকে এই প্রোডাক্টটার এ টু জেড আপনি দেখতে পারবেন। স্ট্যাটাস, ডিটেলস, স্পেসিফিকেশন, ডেলিভারি, ভিউ কত হইছে, ফেভারিট কত হইছে, লিস্টিং এজ কত, কত 1119 ডেজ, তার মানে অলমোস্ট 3 বছর। তার মানে কি এই জন্য এই প্রোডাক্টটা এত বেশি চাহিদা সম্পন্ন। $3.96 ডলার করে, কনভার্সন রেটটাও খুব ভালো, রিভিউটাও ভালো, প্রফিট মার্জিনটাও ভালো, লিস্টিং কোয়ালিটিও খুব ব্যালেন্স স্কোর, বিয়াসের র্যাঙ্ক সব কিছু দেখা যাচ্ছে। তার মানে এরপর যদি আমি এখানে ডিটেলস যাই, ডিটেলস যাওয়ার পর আমি সব কিছু দেখতে পারবো। তো এক্ষেত্রে আপনি যদি ধরেন, তারপরেও যদি আপনার খুব বেশি সময় লাগে, যে আমি একটু সময় লাগতেছে খুঁজে খুঁজে বের করতে, ঠিক আছে, তো কি করতে হবে, ধরেন এখান থেকে যদি আমি একটু আরেকবার একটু ক্লিক করি, জাস্ট এ মিনিট, আমরা যদি এখানে এটা আরেকবার ক্লিক করি তাহলে এটা আবার শো করবে, দেখবেন এটা যদি আমি আরেকবার ক্লিক করি তাহলে এটা শো করবে। একটু সময় নিবে, বাট এটা সম্পূর্ণরূপে এই স্ক্রিনের মধ্যে শো করবে। শো করলেই তখন আপনি দেখতে পারবেন এই লিস্টিংটা একটা গ্র্যাফ শো করবে। ওই গ্র্যাফটা যদি উপরের দিকে যায়, আপনি মনে করবেন যে এইটা বর্তমানে এখন ভালো অবস্থানে আছে, এটা নিয়ে কাজ করা যাবে। আচ্ছা, যদি গ্র্যাফটা নিচের দিকে যায়, মনে করবেন যে এই প্রোডাক্টটা ভালো না, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে না, কারণ একসময় ট্রেন্ডিং ছিল, বাট এই প্রোডাক্ট এখন দেখাচ্ছে না। একটু সময় নিতেছে মনে হচ্ছে মেবি। এই যে এখান থেকে জাস্ট এ মিনিট, আমি এখান থেকে রিলোড দেবো। রিলোড দেওয়ার পর এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করবো, তাহলে ওইভাবে দেখাবে। আর আরেকটা সিস্টেম হলো যে নিচে ক্লিক করলে এটা দেখাবে এই পাশে, বাট আমি চাচ্ছি এই সম্পূর্ণ ইমেজের মধ্যে এটা শো করুক। সো এই জন্য আমি আরেকবার এটা রিলোড দেওয়া শেষ হোক, এরপর আমরা এখান থেকে এটা ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের সামনে শো করবে। আমরা এখানে ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে। এটা ক্লিক করার সাথে সাথে এখন আমাদের সামনে লিস্টিংটা চলে আসছে। এখন আমরা বুঝতে পারবো আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করব, এবং যে লিস্টিংগুলোর নিশগুলো আমি আপনাদেরকে দেবো, তো ওইগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে ওটা ভালো কাজ করতেছে কি না, বা কার করে কি না, এগুলো সব দেখতে পারবেন। এখান থেকে মান্থলি সেল 60টা, এখান থেকে মান্থলি সেল 60টা, মান্থলি রেভিনিউ কিন্তু মাত্র 28। তার মানে 60টা সেল, প্রত্যেকটা $4, 4 7 $28 করে সে ইনকাম করতেছে প্রতি মাসে, প্রাইস অলমোস্ট $4। এখান থেকে আপনি দেখতে পারবেন এই এই দেখেন এটা সেলস ট্রেন্ড, এটা কিন্তু নিচের দিকে নেমেছে গ্রাফটা। এই গ্রাফটা যখন নিচের দিকে নামবে, তখন আপনি মনে করবেন এই প্রোডাক্টটা ভালো না, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে না। এরপর আপনি যদি অল টাইম দেখার দরকার, আপনি দেখবেন মান্থলি কি অবস্থা। মান্থলি দেখার পর এরপর আপনি এই সেলসের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, তো এরকম আপনি অনেকগুলো যখন দেখবেন, ৫-১০টা দেখবেন, ১০টার পর আপনার মধ্যে আইডিয়া অটোমেটিক চলে আসবে যে হ্যাঁ, এই গ্রাফটা উপর দিকে যাচ্ছে। যখনই আপনি কোনো একটা গ্রাফ উপর দিকে যাচ্ছে, তখন ওই প্রোডাক্টটার আপনি কি করবেন? তখন আপনি এই প্রোডাক্টটা এখান থেকে আপনি নিয়ে নিবেন। এই যে এখান থেকে এই যে কপি করবেন। কপি করার পর দেন আপনি এখানে যাবেন। এইটা যাওয়ার পর আপনার নোটপ্যাডের মধ্যে নিবেন। নোটপ্যাডের মধ্যে নেয়ার পরে আপনি ওটা পেস্ট করে দিবেন। তো এরকম যতগুলো দেখবেন যে আপনার ধরেন উপর দিকে যাচ্ছে, আমি জাস্ট সাপোজ দেখাচ্ছি একটা, যতগুলো আপনি দেখবেন যে উপর দিকে গ্রাফটা যাচ্ছে, অল্প একটু উপর দিকে যাচ্ছে, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। ধরেন এই একটা প্রোডাক্টটা, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা পারবেন না। বাট এইরকমভাবে যতগুলো প্রোডাক্ট আছে আপনি এভাবে সার্চ করে বের করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আপনি দেখে আপনাদেরকে, যদি আমি শীটের মধ্যে চলে যাই, দেখেন শীটের মধ্যে কিছু, কিছু বিষয় বলা আছে। যে এখানে বলা হয়েছে যে এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম এবং নিশ মান্থলি সার্চ লিস্টিং কম্পিটিশন। এখানে রোটিও মামা শার্ট মান্থলি 200 করে সার্চ, তারপরে গোল্ডেন রিটাইভার মম অথবা ড্যাড, এবং এখানে কত করে দেওয়া আছে দেখছেন। তারপর রেয়ার ব্রেড এসবিজি, ড্যান্ডি দিন মন্ট, তারপরে জোলো ডগ এসবিজি, তারপরে ফানি জেনারেল সেভিং হলিডে ডগ, তারপরে এগুলো যতগুলো আছে, এবারে অ্যাডাপ্টেড রেস্কিউ ১০০ থেকে ২০০। তার মানে এই প্রোডাক্টগুলো যে আমি লিস্টে আমি দেখাইছি, এগুলো এখানে রিসার্চ করে বের করছি, এগুলো খুব ভালো অবস্থায় চলতেছে এবং এগুলো ট্রেন্ডিং, এগুলো নিয়ে কাজ করা যাবে। এগুলো নিস স্পেসিফিক, তার মানে নিস স্পেসিফিক। আপনি যখনই লিখবেন যে ডগ টি শার্ট ডিজাইন, তখন ওইটা কিন্তু খুব বেশি কাজ করবে না, কারণ এটা সম্পূর্ণ একটা ব্রড নিশ। আপনাকে ছোট ছোট নিশ নিয়ে কাজ করতে হবে, যেই নিশটা নিয়ে আপনি, আমি জাস্ট একটা নিশ দেখালাম, এরকম হাজার হাজার নিশ আছে, এবং হাজার হাজার নিশের মধ্যে অসংখ্য লো ক্যাটাগরি আছে, এবং এই লো ক্যাটাগরির মধ্যে আপনি আরো কম যেগুলো লিস্টিং
যেটা ১,০০০ এর নিচে বা ১,০০০ এর মধ্যে অথবা ১৫০০ এর মধ্যে এগুলো নিয়ে আপনি কাজ করবেন। সো যখনই ওটা নিয়ে কাজ করবেন তখন আপনার পসিবিলিটি থাকবে আপনার র‍্যাংকে আসার, এবং যদি আপনার প্রোডাক্টগুলো লিস্টিং গুলো সুন্দর হয় তাহলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন খুব দ্রুত, এবং এসইও যদি করতে পারেন। এই এসইওটা আমাদের কোর্সে ইনশাআল্লাহ শিখানো হবে। এই রেয়ার ব্রেড এসবিজি একটা ফাইল দেখানো হইছে, তারপরে এখানে পপুলার ব্রেড দেখানো হইছে, তারপরে এখানে হলিডে সিজনাল ডগ টি-শার্ট দেখানো হইছে। তো অনেকগুলো এখানে দেখা হইছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো। এখন ধরেন এখান থেকে আমি যদি যাই, এই যে এখান থেকে আমি যদি ধরেন এখান থেকে আপনি চাচ্ছেন যে এইখান থেকে আমি আমার প্রোডাক্ট আমি করব। জাস্ট এ মিনিট। তো যেটা বলতেছিলাম যে এখান থেকে আসার পর আপনি এখানে যে সার্চ, এখানে সার্চ করবেন ডগ টি-শার্ট ডিজাইন, হ্যাঁ? এখানে যদি আপনি লেখেন ডগ টি-শার্ট ডিজাইন, হ্যাঁ? আপনি যখন লিখবেন ডগ টি-শার্ট ডিজাইন তখন দেখেন আপনার কাছে অনেকগুলো শো করবে। এখান থেকে আপনি এই দেখেন এখানে কিন্তু আপনি কি রিসার্চ করতে পারবেন? এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড, প্রোডাক্ট, শপ, এগুলো সব রিসার্চ করতে পারবেন। এরপর এখান থেকে আপনি অপটিমাইজ করতে পারবেন আপনার লিস্টিংটা। তারপর আপনার যে অপারেশন চালাতে পারবেন। তারপর এখান থেকে অ্যানালাইটিক করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, এবং এখান থেকে দেখেন প্রতিদিন আপনি ৫ টা করে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, ৫ টা প্রোডাক্ট এনালাইসিস করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমি এটা কি করব? একটা আমি কি করলাম? জাস্ট এ মিনিট, আমি এখান থেকে সার্চ করব। ঠিক আছে? এখানে সার্চ করব। তো সার্চ করার পর এখন আমার সামনে এটা দেখেন শো করবে, ওই রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। ডগ টি-শার্ট ডিজাইনের এগুলো আমার সামনে শো করবে। এরপরে আপনারা এখান থেকে যে বিষয়গুলো দেখবেন যে ডিটেইলস আছে এখান থেকে দেখেন, জাস্ট এ মিনিট, ও সরি, ডগ টি-শার্ট ডিজাইন, জাস্ট এ মিনিট। এখানে একটু আস্তে আস্তে কাজ করতে হবে, কেন এই জায়গাটাতে ভুল করা যাবে না। এখানে আমি লিখবো ডগ, আমি এখানে লিখলাম ডগ ডিজাইন বান্ডেল। লেখার পরে আমি ইন্টার পেস্ট করলাম। ইন্টার পেস্ট করার পরে আপনাকে ওয়েট করতে হবে, এটা চলে আসবে। একটু ওয়েট করতে হবে, এখান থেকে এটা কাজ করবে, জাস্ট এ মিনিট। এখানে আপনি ক্লিক করেন, এখানে সার্চ ফরে প্রোডাক্ট, এখানে সার্চ করেন আর ডগ ডিজাইন বান্ডেল। এই যে ডগ ডিজাইন বান্ডেল লিখে সার্চ করার পর আমি এখানে কি করলাম? সার্চ করলাম। এখন দেখেন আমার এই রিলেটেড যত প্রোডাক্ট আছে এখানে শো করবে। এরপরে আপনি ওইগুলো ফিল্টারিং করবেন। সেলস, তারপর রেভিনিউ, আপনি সেলস কি করবেন যে লাস্ট গত মাসে কটা সেল হইছে। দেখেন এখান থেকে কিন্তু মান্থলি সেল কিরকম সব দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? কোন প্রোডাক্টটা কেমন সেলস হইছে সবকিছু দেখা যাবে। তো এখান থেকে আপনি যেই সমস্ত প্রোডাক্টগুলো আপনার মান্থলি সেল ভালো, এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট দেখাবে। এই দেখেন এখানে ৫৫ টা দেখাইছে। তো অনেকগুলো দেখাবে। আপনি এখান থেকে কি করবেন? এখানে একটা বিষয় খেয়াল করবেন। এখান থেকে যখন আমি দেখব এই জায়গাটায়, এই দেখেন গ্রাফ। এখানে একটা গ্রাফ শো করছে। এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। বাট এই প্রোডাক্টটা যেকোনো সময় বাড়তে পারে। বলা যায় না। ঠিক আছে? এরপর দেখেন আচ্ছা, সো এখান থেকে দেখেন এই যে এখান থেকে আপনি সব দেখতে পারবেন যে কত রেভিনিউ হইছে, কত প্রোডাক্ট সবকিছু দেখতে পারবেন। সরি ফর দ্যাট, আমার বাচ্চাটা জ্বালা যন্ত্রণা করতেছে। সো এখান থেকে প্রোডাক্টগুলো ডগ ডিজাইন বান্ডেল অথবা ডগ টি-শার্ট ডিজাইন লেখার পরে আপনারা এরপরে এই যে সেলস এর মধ্যে যাবেন। সেলস এর মধ্যে যাবেন যে লাস্ট কটা সেল হইছে আপনি এখানে লিখবেন, মিনিমাম কয়টা সেল হইছে। আপনি লিখবেন যে ম্যাক্স প্রতি মাসে ১০ টা সেল হইছে, এটা মনে করবেন। যে ম্যাক্স আমার সেল হইছে কয়টা? ১০ টা। গেল প্রতি মাসে। তার মানে ওই প্রোডাক্টগুলো ভালো। অথবা ২০ টা দিতে পারবেন। এবার রেভিনিউ কত হইছে মনে করবেন। আমার রেভিনিউ সর্বোচ্চ হইছে ধরেন $১০০ হইছে। সর্বোচ্চ। এরপরে প্রাইস $২ থেকে $৪। এরপরে ক্যাটেগরিটা আপনারা এখানে চাইলে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে আমি যদি চাই রিভিউটা যখন যাব এখান থেকে যে সমস্ত প্রোডাক্টের রিভিউগুলো যে 5 স্টার আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে ডিটেইলস যেটা আছে আপনারা এখানে দিতে পারবেন। ডিটেইলস বলতে বোঝাচ্ছে, খেয়াল করেন এখানে এই যে এখান থেকে আমি যখন ডিটেইলসে যাব, মিনিমাম লিস্টিং এজ আপনি দিবেন ৩০ থেকে ৪৫ দিন আগে। সরি, মিনিমাম না, ম্যাক্সিমাম দিবেন ৩০ থেকে ৪৫ দিন আগে। দেওয়ার পর এরপরে আপনারা আবার নিচের দিকে যাবেন। এই প্রোডাক্টটা কি হোমমেড না ভিনটেজ? না, এটা কিছুই না। এটা আপনি অল দিবেন। এরপর আপনি কাস্টম আইটেম দিবেন কি কাস্টমাইজেবল না অল দিবেন। এখানে অল দিবেন। সবকিছু অল দেওয়ার পর এটা কি ফিজিক্যাল? না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ডিজিটাল ডাউনলোড।
এখানে ডিজিটাল ডাউনলোড দিবেন এবং ফিনিশিং প্রোডাক্ট, হ্যাঁ এটা একটা ফিনিশিং প্রোডাক্ট। ফিনিশিং প্রোডাক্ট লাগে সবকিছু শেষ করার পর এরপরে আপনি এখানে সার্চ করলে দেখবেন একবারে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনার সামনে শো করবে। ওই প্রোডাক্টগুলো যখন শো করবে তখন আপনি গ্রাফ দেখবেন যে ওই গ্রাফটা কোন দিকে যাচ্ছে। যদি গ্রাফটা উপর দিকে যায় তখন মনে করবেন যে না এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে। যদি গ্রাফ দেখেন যে নিচের দিকে তখন ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে না। এই একটা সিস্টেম ছিল যেটা অর্গানিক ভাবে বের করা সম্ভব। ঠিক আছে? এখানে গ্রাফ দেখবেন, গ্রাফটা কোথায়? এখন দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে। আপনি মনে করতেছেন যে এই প্রোডাক্টগুলো কাজ করতেছে। বাট এই প্রোডাক্টগুলো আদৌ কোনো কাজ করে না। দেখছেন? এই যে আপনি মনে করবেন যে এই সমস্ত ডিজাইন নিয়ে কাজ করব না। বাট এই সমস্ত এগুলো তো কোনো কাজই করতেছে না। মান্থলি কোনো সেল আসতেছে না। বাট এগুলো ১ম পেজে শো করতেছে। বাট ১ম পেজে শো করার কারণ কি? অ্যাড চালাচ্ছে তারা। যার কারণে তারা দেখতেছে যে না এখান থেকে সেল আসতেছে। ঠিক আছে? আপনি দেখতে পাবেন এখান থেকে যখন কোনো একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ভিউ দেখতে পারবেন। ভিউ দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে ওইটা কোন ক্যাটেগরির আন্ডারে, আর মেক্সিমাম ডিজাইনগুলো আর্ট অ্যান্ড কালেকশন এর আন্ডারে হয়ে থাকে এবং তার রেভিনিউটাও দেখবেন। বাট লিস্টিংটা খেয়াল করতে হবে যে লিস্টিংটা লাস্ট কতদিন আগে এই লিস্টিংটা খেয়াল করতে হবে। যদি লিস্টিংটা লাস্ট ৪৫ দিন আগে স্টার্ট হয় তার মানে ওই প্রোডাক্টটা যদি আপনার সেল হয় প্রতি মাসে ১০টা থেকে ১৫টা অথবা ২০টা এবং তার রেভিনিউ যদি $১০০ থেকে $১৫০ হয় মনে করবেন ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে। ক্লিয়ার? আর যদি নিচের দিকে গ্রাফটা নেমে যায় মনে করবেন ওই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। সো এই সিস্টেম অনুযায়ী আ এই প্রোডাক্ট এই allura.io এটার মাধ্যমে প্রোডাক্টের উইনিং প্রোডাক্টগুলো আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে এরপরে আপনার যে আপনার ডক্স আছে এই নোটপ্যাডের মধ্যে রাখবেন। নোটপ্যাডে রাখার পর এরপর আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।